যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন কাজের ব্যস্ততাকে উপেক্ষা করে, গরমের তীব্রতাকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জুমাবারে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই আল্লাহ তাআলার জন্য অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। শত করি দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, আখির নবী, বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আলোচনা করছিলাম আমরা লোক দেখানো ইবাদত, ধারাবাহিকতায় আজকেও ইনশাআল্লাহ আমরা তার উপরে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। মুনাফিক কত খারাপ চিন্তা করেন। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ধোঁকা দিতে চায়। প্রকৃতপক্ষে আল্লাহ তাআলাই তাদেরকে ধোঁকায় ফেলেন। ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, তারা যখন সালাতের জন্য দাঁড়ায়, তারা যখন সালাতের উদ্দেশ্যে দণ্ডায়মান হয়, তখন তারা শৈথিল্যের সাথে সালাতে দাঁড়ায়। তখন তারা অলসভাবে নিজের মন যেভাবে চায়, কিভাবে আদায় করলে সে আত্মতৃপ্তি পাবে, নিজের মন গড়া অনুযায়ী সে সালাতে দাঁড়ায়। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, তারা আল্লাহকে স্মরণ করে খুবই কম, শুধুমাত্র তারা মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে, লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে। আমরা যদি এখন এই আয়াতটা একটু বিস্তারিত বলতে যাই, তাহলে তো দেখা যাবে নিজের গায়ের উপরেই পড়েছে। যেই সমস্ত মানুষ সারা বছর নামাজ পড়ে না, যেই সমস্ত মানুষ জানাজায় পর্যন্ত অনেকেরই উপস্থিত হয় না, আত্মীয় স্বজন মারা গেলে জানাজায় পর্যন্ত উপস্থিত হওয়ার প্রয়োজন মনে করে না, 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা তো বহু দূরের কথা, এদেরকে দেখা যায় যখন ঈদের দিন আসে, ঈদের দিন একেবারে প্রথম কাতারে উপস্থিত হয়। এদেরকে আপনি কি বলবেন? এদেরকে আপনি কি বলবেন? আল্লাহ তাআলা বললেন, এরা লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করে, আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে সালাত আদায় করে না, আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এরা সালাত আদায় করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ক্বালাল্লাহু তাবারাকা তাআলা, আল্লাহ তাআলা বলেন, আনা আগানা শুরাকায়ে আনিশ শিরকি, আমি শিরিককারীর শরীক হতে সম্পূর্ণ মুক্ত, আমি শিরিককারীর শরীক হতে সম্পূর্ণ মুক্ত। মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি, যে ব্যক্তি আমল করে আর সেই আমলের মধ্যে আমি ব্যতীত অন্য কাউকে সাব্যস্ত করে, তারাকতুহু ওয়া শিরকাহু, তবে সেই আমলকারী ব্যক্তিকে এবং তার শিরকযুক্ত আমল আমি উভয়টাকেই প্রত্যাখ্যান করি, আমি উভয়টাকেই প্রত্যাখ্যান করি। সারা বছর সালাত আদায়ের প্রয়োজন মনে করেন না, সারা বছর সিয়াম পালনের প্রয়োজন মনে করেন না। সুন্নাত সিয়াম যখন আসে, নফল সিয়াম যখন আসে, পাবলিককে দেখানোর জন্য একদিন 2 দিন সিয়াম রাখেন, একেবারে খুব সাজসজ্জা গ্রহণ করে আপনি সিয়াম পালন করেন। সারা বছর আপনার বাড়িতে মিসকিন গিয়ে টোকা দিয়ে আপনাকে খুঁজেই পায় না, বাড়িতে এমন গেট তৈরি করেছেন যেই গেট দিয়ে মিসকিন প্রবেশ করতে পারে না, বাড়িতে এমন গেট তৈরি করেছেন যেই গেট দিয়ে মিসকিন প্রবেশ করতে পারে না, এমন গেট আপনি বাড়িতে দিয়েন না যেই গেট দিয়ে মিসকিন ঢুকতে পারে না, এমন গেট আপনি বাড়িতে দিয়েন না যেই গেট দিয়ে মিসকিনের থালাতে খাদ্য যায় না, এমন গেট আপনি বাড়িতে দিয়েন না। ধ্বংস অনিবার্য আপনার আসবেই আসবে। আল্লাহর নবী বলেছেন, প্রত্যেক দিন সকাল বেলাতে 2 জন ফেরেশতা পৃথিবীতে আসে, তার একজন ফেরেশতা বলতে
বলতে থাকে, আল্লাহ যে ব্যক্তি কৃপণতার পথ অবলম্বন করলো তুমি তাকে ধ্বংস করে দাও, তুমি তাকে ধ্বংস করে দাও। এমন গেট দিয়েছেন, এমন বাড়ি দিয়েছেন, মিসকিন যখন আসে তখন আপনি মিসকিনকে মানুষই বলে মনে করেন না, ভিক্ষুক যখন আসে ভিক্ষুককে আপনি মানুষই বলে মনে করেন না, আর ভিক্ষুক আপনার বাড়িতে কড়া নাড়ার সাহসই পায় না, এমন পরিস্থিতি করে রেখেছেন। আমি যেই কথাটি মূলে বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনার বাড়ি থেকে সাদকা দেওয়া বন্ধ করে দিয়েছেন, দান করা বন্ধ করে দিয়েছেন, কিন্তু যখন দেখা যায় পাবলিকের সামনে দান চাওয়া হয়, একত্রে যেই দিন দান ওঠানো হয় মারহাবা নেওয়ার জন্য, তাকবীর নেওয়ার জন্য, আপনি কি করেছেন? মোটা অঙ্কের দান দিয়ে দিয়েছেন, আবার সেটা পাবলিকলি আপনি প্রচার করেই বেড়াচ্ছেন, প্রচার করেই বেড়াচ্ছেন। মনে রাখিয়েন, ওই সাদকা আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন নাই, ওই দান আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করেন নাই, লোক দেখানোর উদ্দেশ্যে করেছেন, মানুষদেরকে সন্তুষ্ট করার জন্য করেছেন, মসজিদ কমিটিকে সন্তুষ্ট করার জন্য করেছেন, ইমামকে সন্তুষ্ট করার জন্য করেছেন। কিয়ামতের দিন এর বদলা আপনি পাবেন না। যাদেরকে দেখানোর উদ্দেশ্যে আপনি দান করেছেন তাদের থেকে বদলা সেই দিন নিতে হবে। আল্লাহর থেকে আপনি সেই দিন সেই দানের কোন রকম বদলা পাবেন না, প্রতিদান পাবেন না। বলছিলাম আল্লাহ তাআলা বললেন, আমি শিরিককারী ব্যক্তি এবং শিরিক যুক্ত আমল দুটাকেই প্রত্যাখ্যান করি। এটাও লোক দেখানো ইবাদত, একটা শিরিক। এই শিরিক করা আমল আল্লাহ তাআলা পছন্দ করেন না। আপনার ওই দানকেও আল্লাহ তাআলা প্রত্যাখ্যান করেন, আপনাকেও প্রত্যাখ্যান করেন। সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন। সহিহ বুখারী 6499 নম্বর হাদিসের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন, আল্লাহর নবী বলতেছেন, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরাই ইউরাইল্লাহু বিহি। যে ব্যক্তি মানুষকে শোনানোর উদ্দেশ্যে কোনো ইবাদত করে, বুঝেন কিন্তু যেই ব্যক্তি মানুষকে জানাবে বলে, মানুষকে শোনাবে বলে এমন কোন আমল করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই আমলের উদ্দেশ্যকে সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দিবেন। জোরে সরে বলুন নাউযুবিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, এরপরে আল্লাহর নবী বলতেছেন, যে ব্যক্তি পৃথিবীতে মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো ইবাদত করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই লোক দেখানো উদ্দেশ্যকে প্রকাশ করে দিবেন, প্রকাশ করে দিবেন। সেই দিন বুঝতে পারবেন অপমান কি জিনিস। অপমান আপনাকে চতুর্দিক থেকে ঘিরে ধরবে, সেই দিন বুঝতে পারবেন অপমান কাকে বলে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাম্মা আন-নাস বিআমালিহি সাম্মা আল্লাহু বিহি সামিআ খালকিহি। যে ব্যক্তি পৃথিবীতে মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে, মানুষদেরকে শোনানোর উদ্দেশ্যে ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যত সৃষ্টি রয়েছে, মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, জীব জানোয়ার যা কিছু রয়েছে, সমস্ত সৃষ্টির সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির ইবাদত করার উদ্দেশ্যকে, লোক দেখানো উদ্দেশ্যকে সমস্ত সৃষ্টির সামনে প্রকাশিত করে দেবেন, সমস্ত সৃষ্টির সামনে সেটাকে প্রকাশ করে দিবেন। ওয়া হাক্কারাহু ওয়া সাগরাহু। ওই লোক দেখানো ইবাদতকারী ব্যক্তিকে একেবারে ছোট করে ফেলবেন, একেবারে অপমানিত করে ফেলবেন, একেবারে লাঞ্ছিত করে ফেলবেন। সেদিনের পরিস্থিতি কি হবে? সেদিনের পরিস্থিতি কি হবে চিন্তা করুন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান ইবনে মাজাহ 4225 নম্বর হাদিস, কুলতু লাহু রাজুলু ইয়ামালুল আমালা লিল্লাহি ফায়ুহিব্বুহুন নাসু আলাইহি। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, একজন ব্যক্তি রয়েছে, কোন ব্যক্তি খুব সুন্দরভাবে ভালো কাজ করে, ইবাদত করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। হাদিসটা মনে রাখবেন, হাদিসটা মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, একজন ব্যক্তি তার নিয়ত পরিষ্কার, খালেস নিয়ত নিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল
আমল করে আল্লাহর নবী ওই আমলের কারণেই লোকজন তাকে ভালোবাসে, ওই আমলের কারণেই লোকজন তাকে ভালোবাসে। এটাও কি রিয়া বলে গণ্য হবে? এটা কি লোক দেখানো বলে গণ্য হবে? বুঝেন, কিন্তু একজন ব্যক্তি খুব সুন্দর করে সালাত আদায় করে, নিয়তটা পরিষ্কার, আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত আদায় করে, আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, অথবা কোনো কাজ করে, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে সে যেই কাজটা করে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষজন তাকে ওই কাজের জন্যই ভালোবাসে, আল্লাহর নবী এটা কি রিয়া বলে গণ্য হবে? এটা কি লোক দেখানো ইবাদত বলে গণ্য হবে? তখন আল্লাহর নবী বলতেছেন, যালিকা আজিলু বুশরাল মুমিনি, না না না, কখনোই নয়, কখনোই নয়। সে তো আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতেছে, সে মানুষকে দেখানোর জন্য ইবাদত করছে না, কিন্তু মানুষ দেখে তার প্রশংসা করতেছে। তখন আল্লাহর নবী বললেন, এটা তো মুমিনদের জন্য আগাম সুসংবাদ। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনি এমন ভাবে ইবাদত করুন, এমন নিয়ত নিয়ে আপনি ইবাদত করবেন, আপনার প্রশংসা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন, আপনার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। কারণ আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন, আল্লাহর ওয়াদা, আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি আমাকে স্মরণ করে আমি তার মান মর্যাদাকে বৃদ্ধি করে দিই। যে ব্যক্তি পাবলিকের সামনে আমাকে স্মরণ করে আমি আল্লাহ তাআলা তার চাইতে উত্তম জায়গায় তাকে সম্মানিত করি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে, কোন মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়, কোন ব্যক্তিকে দেখানোর উদ্দেশ্য নয়, কোন ব্যক্তির সন্তুষ্টির জন্য নয়। গুরুত্বপূর্ণ হাদিস উল্লেখ করছি, লক্ষ্য করেন। সুনান ইবনে মাজাহ মিশকাতে 5333 নম্বর হাদিস খুলে দেখলে দেখতে পারবেন, খুবই গুরুত্বপূর্ণ হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী আমাদের সামনে আসলেন, আল্লাহর নবী আমাদের সামনে আসার পরে ওয়ানাহনু নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল, আমরা মাসিহ দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। সাহাবাগণ একত্রে বসে মাসিহ দাজ্জালের বিভীষিকাময় পরিস্থিতি সম্পর্কে আমরা একে অন্যের সাথে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আল্লাহর নবী আসলেন, আসার পরে বলে উঠতেছেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদা মিনাল মাসিহিদ দাজ্জাল, সঙ্গী সাথী, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে অবগত করব না, এমন একটা বিষয় সম্পর্কে সচেতন করব না, যেই বিষয়টা আমার নিকটে তোমাদের জন্য মাসিহ দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর, মাসিহ দাজ্জালের চাইতেও কঠিন। কি বুঝলেন? প্রত্যেকটা নবী রাসূল দাজ্জালের ফিতনা হতে আল্লাহ তাআলার নিকটে পরিত্রাণ চেয়েছেন, আর আল্লাহর নবী বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় সম্পর্কে অবগত করব না, যেই বিষয়টা আমার নিকটে মনে হয় তোমাদের জন্য মাসিহ দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর। সঙ্গে সঙ্গে কুলনাবালা, আমরা বলে উঠলাম, আল্লাহর নবী, জি হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এখনো ভয়ঙ্কর পরিস্থিতি সম্পর্কে, ভয়ঙ্কর ব্যাপার সম্পর্কে আপনি আমাদেরকে অবগত করুন, আপনি আমাদেরকে জানিয়ে দিন, আপনি আমাদেরকে সচেতন করুন। এবারে আল্লাহর নবী বলতেছেন, ফাকালা শিরকুল খাফিয়্যু আন ইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলুন, তা হচ্ছে গোপন শিরিক, তা হচ্ছে গোপন শিরিক। মনে রেখো, মাসিহ দাজ্জালের চাইতেও তোমাদের জন্য ভয়ঙ্কর হচ্ছে গোপন শিরিক। এই গোপন শিরিকটা কি? এবারে আল্লাহর নবী স্পষ্ট করে দিচ্ছেন। একজন ব্যক্তি সালাতে দাঁড়িয়েছে, একজন ব্যক্তি ইবাদত করার জন্য প্রস্তুতি নিয়েছে, ইবাদতটাও করতেছে খুবই সুন্দরভাবে, ইবাদতটাও করতেছে খুবই সুন্দরভাবে, কিন্তু তার উদ্দেশ্য মানুষকে দেখানোর জন্য, কিন্তু তার উদ্দেশ্য মানুষকে দেখানোর জন্য আল্লাহর নবী বললেন, এটা মাসিহ দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ।
যদি পরিস্থিতি এরকমটা হয় তবে চিন্তা করেন তো, নিজের বুকে হাত দেন, এবার আপনি চিন্তা করেন এই ভয়ঙ্কর পাপের সহিত আপনি জড়িত আছেন কিনা। মাসিহে দাজ্জালের চাইতেও ভয়ঙ্কর পাপের সাথে আপনি জড়িত আছেন কিনা। যদি জড়িত থাকেন তবে আপনার পরিস্থিতি কেমন হবে, আপনার পরিস্থিতি কেমন হবে। মহান আল্লাহ সূরা হুদের 15 থেকে 16 নম্বর আয়াতে বলতেছেন, মান কানা ইরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা নুওয়াফি ইলাইহিম আমালাহুম। যারা পার্থিব জীবন শোভ চায়, পার্থিব জীবনে আরাম আয়েশ ভোগ বিলাস চায়, ওয়াহুম ফিহা লা ইবখাসুন, তাদেরকে পার্থিব জীবনে প্রতিদান দিয়ে দেওয়া হয়। যারা পৃথিবীতে আমল করে, যারা পৃথিবীতে কাজকর্ম করে, পৃথিবীতেই প্রতিদান চায়, আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীতেই প্রদান করেন। যারা আজকে ক্ষমতার লোভী, ক্ষমতা নিয়ে কত রকমের চিন্তা ভাবনা করে, যারা বিপথে, যারা ক্ষমতার অপব্যবহার করেছে, তারা এই পৃথিবীতেই প্রতিদান পাচ্ছে, তারা এই পৃথিবীতেই প্রতিদান পাবে। কিয়ামতের দিন এদেরকে কোন রকম বদলা দেয়া হবে না। উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার ওয়া হাবিতা মা সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। তাদের জন্য আখিরাতে, পরকালীন জীবনে আগুন ছাড়া আর কিছুই নেই, আগুন ছাড়া আর কিছুই নেই। পৃথিবীতে যারা আমল করে, কর্ম করে, কাজ করে, কিন্তু প্রতিদান চায় পৃথিবীর বুকে, আল্লাহ তাআলা এদেরকে পৃথিবীতেই প্রতিদান প্রদান করেন। কিয়ামতের দিন আগুন ব্যতীত এদের আর কোনো প্রতিদান নেই। পৃথিবীতে তারা যা করেছিল এগুলো তাদের জন্য সেদিন নিষ্ফল হয়ে যাবে, কোনো উপকার করতে পারবে না। তাদের এই ফয়সালাটা একেবারে নিরর্থক, কোনোই উপকারে দিবে না, কোনোই উপকারে দিবে না, সেই দিন ক্ষতি ডেকে আনবে। গুরুত্বপূর্ণ একটা হাদিস আহমদের মধ্যে পাবেন, মিশকাতের 5334 নম্বর হাদিস। মাহমুদ ইবনে লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না খাফা মা খাফু আলাইকুমুশ শিরকুল আসগার। সঙ্গী সাথী শোনো, আমি তোমাদেরকে নিয়ে যে ব্যাপারে সবচাইতে বেশি ভয় করি তা হচ্ছে ছোট শিরিক। আমি তোমাদেরকে নিয়ে যে ব্যাপারে সবচাইতে বেশি ভয় করি তা হচ্ছে ছোট শিরিক, তা হচ্ছে ছোট শিরিক। এবারে আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, ওমা শিরকুল আসগার, এই ছোট শিরিকটা কি, এই ছোট শিরিকটা কি? তখন আল্লাহর নবী বলতেছেন, কলার রিয়া, তা হচ্ছে লোক দেখানো, রিয়া হিংসা করা, লোক দেখানো ইবাদতই হচ্ছে ছোট শিরিক। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। মনে থাকবে তো ছোট শিরিক কাকে বলে? ছোট শিরিক কাকে বলে বলেন তো দেখি? লোক দেখানো ইবাদত। আমলগুলো যদি লোক দেখানো উদ্দেশ্য হয়, কর্মগুলি যদি লোক দেখানো উদ্দেশ্য হয়, তবে আপনি ছোট শিরকের সাথে সম্পৃক্ত হলেন। আর ছোট শিরক কার চাইতেও ভয়ঙ্কর বলেন তো দেখি? কার চাইতেও ভয়ঙ্কর? দাজ্জালের চাইতেও এই ছোট শিরিক ভয়ঙ্কর। তাহলে বুঝতে হবে এই লোক দেখানো ইবাদত জিনিসটা কত ভয়ঙ্কর, কত কঠিন। মহান আল্লাহ বলেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইনফিকু মালাহু রিআআন নাস। সূরা বাকারা 264 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা দানের কথা প্রচার করে কষ্ট দিয়ে তোমাদের দানটাকে নষ্ট করিও না। তোমরা দানের কথা প্রচার করে কষ্ট দিয়ে তোমরা তোমাদের দানকে নষ্ট করিও না। ওই সমস্ত ব্যক্তিদের মতন যারা লোক দেখানোর উদ্দেশ্যে দান করে, যারা লোক দেখানোর উদ্দেশ্যে সাদকা করে, তাদের মতন করে তোমরা দানের কথা প্রচার করে মানুষদেরকে কষ্ট দিয়ে তোমাদের দানকে নষ্ট করিও না, সাদকাকে নষ্ট করিও না। প্রশ্ন করে বসবেন মোহাম্মদ আলী ভাই সাহেব, আপনারাই তো দেখি দান হাতে নিয়ে ব্যক্তির নাম ধরে ধরে দোয়া করেন, তখন কি রিয়া নয়? তখন কি লোক দেখানো নয়? আপনার অন্তর বলে দিবে সেটা রিয়া কিনা, আপনার অন্তর বলে দিবে সেটা মানুষকে উৎসাহিত করা হচ্ছে নাকি ছোট শিরিক করা হচ্ছে, আপনার অন্তর বলে দিবে। আপনি যদি চিন্তা
চিন্তা করেন আমার মসজিদটা অনেক বড় মসজিদ, আমার একার পক্ষে কাজ করা সম্ভব নয়, 10 মিলে কাজ করতে হবে। 10 মিলে কাজ কিভাবে করি? কেউ তো সাদকায় অংশগ্রহণ করতে চায় না। আমি একটু দরিদ্র মানুষ, দেখা যাচ্ছে আমি যদি 5 টাকা দান করি তবে আমার বড় ভাই, আমার প্রতিবেশী চিন্তা করবে মোহাম্মদ আলী দরিদ্র মানুষ যদি 5 টাকা দান করে, আমি যদি 6 টাকা দানই করতে না পারি তাহলে তো আমার আর লজ্জা শরমে বেঁচে থাকা সম্ভব নয়। আমার তো লজ্জা শরম বলতে কিছু আছে, আমার তো অন্তত 6 টাকা দান করতে হবে। এই চিন্তা করে আপনার ভাই দান করবে আর তার দেখে আপনার প্রতিবেশী দান করবে। এটা হচ্ছে উৎসাহিত করা। উৎসাহিত করা, একজন দান করবে আর একজনকে উৎসাহিত করবে, এই নিয়তে প্রকাশ্যে দান করবেন। এই নিয়তে প্রকাশ্যে দান করবেন। তবে প্রকাশ্য দানের চাইতে গোপনে দান করা বহু গুণে উত্তম, বহু গুণে উত্তম। প্রকাশ্যে দান করা যায়, কিন্তু মনে রাখতে হবে প্রকাশ্য দানের মধ্যে, প্রকাশ্য সাদকার মধ্যে রিয়া লুকায়িত রয়েছে। যদি লোক দেখানো ব্যাপারটা সেখানে লুকিয়ে থাকে, সমস্ত আমলকে বরবাদ করে দিবে, বরবাদ করে দিবে। আপনি কি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন না? যেই প্রতিষ্ঠানে দান করবেন সেই প্রতিষ্ঠানে দায়িত্বশীলের হাতে আপনার দানটা উঠিয়ে দিয়ে বলবেন, ভাই সাহেব একটু দোয়া করিয়েন। ইমাম সাহেবের হাতে উঠিয়ে দিয়ে বলবেন, নাম বলার প্রয়োজন নেই, একটু আমার জন্য দোয়া করিয়েন। আমার বাবা অসুস্থ আছে, আমার বাবার জন্য দোয়া করিয়েন। ছেলেটার চাকরির পরীক্ষা চলছে, একটু ছেলেটার জন্য দোয়া করিয়েন। নাম বলার প্রয়োজন নাই, নাম বললেই কি না বললেই কি আপনার ইবাদত অন্তর দিয়ে প্রকাশিত হবে। আপনার অন্তর ঠিক থাকলে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আমাদের নিয়ত বিসর্জন হয়ে গিয়েছে, নিয়তটা নষ্ট হয়ে গিয়েছে। একটা মাউথ পিস দান করলে মসজিদে, সেই মাউথ পিসের গায়ে ছোট ছোট করে লেখা থাকে কে দাতা, কে দিয়েছে। একটা ফ্যান দিলে ফ্যানের নিচ দিয়ে লেখা থাকে অমুক তমুক অমুক জজ ব্যারিস্টার, এটা সেটা। তারপরে কি বলে, যাই দিতে চায়, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রকাশ করতে চায়, নাম জাহির করতে চায়। আবার কি বলে, রাস্তাঘাটে এমপি মন্ত্রী একটা কাম করলে হয়, করুক বা না করুক, খাম্বা একটা খাড়া করবে, তার নিজ দিয়ে লিখে দিবে এটা সেটা অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। ট্যাক্স দিলাম আমি, নাম হলো এমপি মন্ত্রীর, ঠিক কিনা? ব্যাপারটা এমনই হয়ে গিয়েছে। যা হোক, আমরা ও ব্যাপারে বলতে চাচ্ছি না, তাদের ব্যাপার, তারা যেভাবে পারুক কাজ করুক, তাদের সুবিধা অনুযায়ী তারা কাজ করুক। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, আমরা যেটা দান করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এ ব্যাপারে আমাদের নিয়তটা একেবারে স্বচ্ছ থাকতে হবে। কারণ 1 টাকা যদি দান করি, ওই 1 টাকা আমার মাথার ঘাম পায়ে ফেলা টাকা, রক্ত পানি করা টাকা, আমার সেই টাকা ছোট শিরকে পরিণত হতে পারে না। আমার সেই টাকা হতে হবে এমন বস্তু, যেই বস্তুর মাধ্যমে আমি কবর জগতে শান্তিতে থাকতে পারবো। এমন দান হতে হবে যেই দান আমার কবরের শাস্তিকে কমিয়ে দিবে। এমন দান হবে যেই দান আমার জাহান্নামের আগুনকে কমিয়ে দিবে। এমন দান হতে হবে যেই দান কিয়ামতের দিন আমাকে ছায়া দিবে, আশ্রয় দিবে। সম্মানিত উপস্থিতি, এ কারণে লোক দেখানো ইবাদত থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করুন। বাইহাকিতে হাদিসটি পাবেন, মাহমুদ ইবনে আবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী তার বাড়ি থেকে বের হয়ে আসলেন। ফাকালা, অতঃপর বলে উঠলেন, আইয়ুহান নাস ইয়াকুম ওয়াশিরকাস সারাইর, হে পৃথিবীর মানুষ, তোমরা গোপন শিরিক থেকে বেঁচে থাকো। আমরা পূর্বে কি শুনলাম, কি শিরিক বলেছি পূর্বে বলেন তো? পূর্বে কি শিরিক বললাম? ছোট শিরিক। আর এবারে কি বললাম? গোপন শিরিক, গুপ্ত শিরিক। তাহলে পূর্বে শুনে আসলাম ছোট শিরিক, আর এবারে শুনতে চাচ্ছি গোপন শিরিক। আপনার আমলের মধ্যে শিরিক লুকিয়ে আছে, আপনার আমলের মধ্যে শিরিক একেবারে ঘাপটি মরে বসে আছে কিনা এবারে যাচাই করেন, লক্ষ্য করেন।
আল্লাহর নবী বললেন, সঙ্গী সাথী, পৃথিবীর মানুষ, তোমরা গোপন শিরিক থেকে বেঁচে থাকো। এবারে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর নবী, ওমা শিরকুস সারাইর, কি সেই গোপন শিরিক? সেই গোপন শিরিক সম্পর্কে আমাদেরকে বলুন। এবারে আল্লাহর নবী বলতেছেন, ইয়াকুমুর রাজুলু ফায়ুসাল্লি ফায়ুযায়্যানু সালাতাহু জাহিদান লিমা ইয়ারা মিন নাযারিন নাসি ইলাইহি। মানুষ যখন সালাতে দাঁড়ায়, সুন্দর করে সালাতে দায় করে, নম্র ভদ্রভাবেই ইবাদত করে, কিন্তু তার ইবাদতের উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে দেখানো। মানুষকে দেখানো মানে ছোট শিরিক, মানুষকে দেখে ইবাদত করা মানে গোপন শিরিক। গোপন শিরিক, ছোট শিরিক, দুইটা শিরিকের মধ্যে আপনি লিপ্ত হয়ে যাচ্ছেন। যদি আপনার ইবাদতটা লোক দেখানো হয়, লৌকিকতা প্রদর্শনের জন্য হয়, তবে আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। ফাযালিকা শিরকুস সারাইর, এটাই হচ্ছে গোপন শিরিক, এটাই হচ্ছে গোপন শিরিক। মাহমুদ বিন আবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্না আখাফু মা আখাফু আলাইকুমুশ শিরকুল আসগার। সঙ্গী সাথী, আমি তোমাদেরকে নিয়ে সবচাইতে যে ব্যাপারে বেশি ভয় করি তা হচ্ছে ছোট শিরিক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমা শিরকুল আসগার, কি সেই শিরকে আসগার, কি সেই ছোট শিরিক? এবারে আল্লাহর নবী বলতেছেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাহুম ইয়াউমাল কিয়ামাতি ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম। কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে তাদের আমলের, কর্মের, ইবাদতের, কাজের প্রতিদান প্রদান করবেন। বুঝেন, কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষকে তাদের ইবাদত বন্দেগীর প্রতিদান প্রদান করবে, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যারা পৃথিবীতে লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করেছিল, যারা পৃথিবীতে লোক দেখানোর উদ্দেশ্যে সালাত আদায় করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, তোমরা তো পৃথিবীতে মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করেছো, মানুষকে দেখানোর উদ্দেশ্যে ইবাদত করেছো, হাল তাজিদুনা আনাদাহুম জাযান। সুতরাং আজকে তোমরা তাদের নিকটেই তোমাদের আমলের প্রতিদান চাও। তোমরা পৃথিবীতে যাদেরকে দেখিয়ে ইবাদত করেছো, যাদেরকে দেখিয়ে আমল করেছো। টুপি পরা সুন্নাত, এমন সুন্নাত বাধ্যবাধকতার কোনো সুন্নাত নয়। পড়লে কি আছে, আপনি সুন্নাত পালন করলেন, কিন্তু যখন জনগণের সামনে ক্ষমতা চান, তখন পাঞ্জাবি টুপি পরে, পাগড়ি পরে সামনে চলে আসেন, মানুষের নিকটে হাত বাড়িয়ে দেন। নির্বাচন যখন হয়ে গেল, ক্ষমতা যখন পেয়ে গেলেন, তখন আপনার টুপির অস্তিত্ব হারিয়ে গেল। সম্পূর্ণই লোক দেখানো, সম্পূর্ণই লোক দেখানো। আপনি টুপি একদিনও পরলেন না, কোনো ক্ষতি হবে না, কোনো ক্ষতি হবে না। পরলেনে কি আছে, পরলেনে কি আছে, কিন্তু টুপি পরে তামাশাটা করলেন কি? টুপি পরে তামাশা কি করলেন? মানুষের সামনে নিজেকে ভালো প্রদর্শন করালেন লোক দেখানোর উদ্দেশ্যে। লোক দেখানোর উদ্দেশ্যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনাকে বলবেন, যাদেরকে দেখানোর উদ্দেশ্যে টুপি পরিয়েছিলে, যাদেরকে দেখানোর উদ্দেশ্যে টুপি পরেছিলে, আজকে তুমি তাদের নিকট থেকেই প্রতিদান নাও। আমি আল্লাহ তাআলা তোমাকে সেই আমলের কোনো প্রতিদান দিব না, সেই আমলের কোনো প্রতিদান দেয়া হবে না। আমরা দেখেন না, যখন গরম লাগে বাইক চালাই, টুপি এমনি খুলে পকেটে রাখি। অনেকেই বলে, বাপরে বাপরে, এটা আবার ক্যাঙ্কা হুজুর, মাথার টুপিও পরে নাই, বড় বড় চুলও দেখি এলোমেলো। টুপি প্রয়োজনে ব্যবহার করবেন, সব সময় ব্যবহার করবেন। আপনার যদি সম্ভব হয় রাত দিন 24 ঘন্টা সব সময় পরেন, কোনো সমস্যা নাই। অসুবিধা হচ্ছে খুলে দিবেন, কোনো সমস্যা নাই। যখন অসুবিধা হয় তখন খুলে দেন। খুব সুন্দর স্টাইলিশ টুপি পরেন, তাতেও কোনো সমস্যা নাই। খুব সুন্দর দামি একেবারে চকচক চকচক করতেছে পরেন, তাতেও কোনো সমস্যা নেই। তামাশা কেন করবেন?
তামাশা কেন করবেন? তামাশা করা চলবে না। সুন্নাত নিয়ে বিদ্রূপ করলে ঈমান হারিয়ে যাবে, ঈমান হারিয়ে যাবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারবানী কবির হাদিসটি পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুহান নাসু তাকু হাদা শিরক, পৃথিবীর মানুষ তোমরা এই গোপন শিরিক, ছোট শিরিক থেকে বেঁচে থাকো। গোপন শিরিক, ছোট শিরিক থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাহু আখফা মিন দাবিবিন নামলি, কেননা এই গোপন শিরিক এত ক্ষুদ্র যেটা পিঁপড়া চলন অপেক্ষায় ক্ষুদ্র, যেটা পিঁপড়া চলন অপেক্ষা ক্ষুদ্র। একটা পিঁপড়া চলতে কতটুক জায়গা লাগে, কত সংকীর্ণ ভাবে একটা পিঁপড়া চলে। আল্লাহর নবী বললেন এই ছোট শিরিক, এই গোপন শিরিকটা এই পিঁপড়া চলাচলের রাস্তার চাইতেও ছোট। একবার চিন্তা করিয়েন তবে এই গোপন শিরিক কত ছোট এবং কত ভয়াবহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, মান তাআল্লামা ইলমান মিম্মান ইবতাগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ইলমের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়, এমন ইলম যদি কোনো মানুষ অর্জন করে দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে, লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিইউসিবা বিহি আরজান মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি আনি রিহা, তবে কিয়ামতের দিন এরা জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না তো যাবেই না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। এটা তুমি কোরআন হাদিস শিখেছো, কোরআন হাদিস পড়েছো, কোরআন হাদিস পড়া বড় হয়েছো, তোমার মতো যুবক কি করে সুদি কারবারি চাকরির মধ্যে ঢুকতে পারে? তুমি কামিল পাস করেছো, তুমি শিক্ষিত নম্র ভদ্র ছেলে, জেনারেল শিক্ষিত, তাদের ব্যাপারে না হয় আমরা একটু বলতেই পারি যে তারা কোরআন হাদিস জানে না, তারা না হয় গিয়েছে। তুমি তো কোরআন হাদিস জানো, তোমার পক্ষে কি করে সম্ভব এনজিওর মধ্যে ঢোকা? তোমার পক্ষে কিভাবে সম্ভব সুদি কারবারের মধ্যে ঢোকা? তুমি বলো তো দেখি তোমার পরিস্থিতি কি হবে? আল্লাহর নবী বললেন, যেই এলেমের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এই এলেম যদি দুনিয়াবি স্বার্থ হাসিলের উদ্দেশ্যে কেউ যদি অর্জন করে, তবে তার সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতে যাবে না। জান্নাতে যাবে না তো যাবেই না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। চিন্তা করুন, কত ইমাম সাহেব রয়েছে, ইমামতিও করে, আবার কি বলে দোকানে বসে বিড়ি সিগারেটও বিক্রি করে। একদিন মনে হয় বললামই, আমার এক দোস্ত আছে, বন্ধু আছে, তো বেচারাকে দেখলাম যে একটা নতুন জায়গাতে ইমামতি করতেছে। ভালো, ইমামতি করতেছো, ভালো কথা, ইমামতি করো, দায়িত্ব পালন করো। তো কিছুদিন পরে আপনাদের এখানে আসার পথেই কিছুদিন পরে দেখি যে একটা মোড়ের উপরে দোকানে বসে আছে। তো খুব পান খাওয়া ব্যক্তি, তো জর্দা দিয়ে বসায়, পান একেবারে মুখ গালচি লাল টকটকে হয়ে থাকে, মনে হয় রক্ত টোপে টোপে মাঝে মধ্যে মুখ দিয়ে পড়তেছে। তো দোকানে বসে আছে, ভাবলাম ওই তো পান খোর, মনে হয় পান খাচ্ছে। তো না, একদিন দেখি, 2 দিন দেখি, 3 দিন দেখি, নামলাম, দোস্ত কি খবর রে? এখানে ওই ইমাম সাহেবের যে বেতন, এই বেতন দিয়ে সংসার চলবে না, মসজিদ কমিটি আমাকে এই দোকান দিয়ে দিয়েছে। তো ভালো কথা, দোকানে কি কি মাল আছে? সিগারেট যত রকমের আছে, জর্দা যত রকমের আছে, সব দিয়ে দিছে, বাকি অন্য কোনো মাল নাই। বিশ্বাস হয় না? মিথ্যা কথা বললাম? ওই যে আমার সাথে সফর সঙ্গে একজন প্রথম দিকে আসতো, কালো করে খাটো করে, ইসাহাক ভাই, উনি থাকলে সত্যটা পেতেন। আর মাঝে মধ্যে আসতাম আর চা খেতাম ওখানে ওর সাথে বসে। তো ব্যাপারটা বুঝতে পারি নাই, হঠাৎ করে দেখি ওই দোকানে বসে দেখি যে দোকান, নতুন দোকান, পিছনে কিচ্ছু নাই, খালি দেখি মানে অনেক রকমের সিগারেট, অনেক রকমের পান, অনেক রকমের জর্দা। তো বলতেছে ওই যে বেতন হয়, বেতন বাড়াই চাইছিলাম, বেতন তো বাড়াই দেয় নাই, তবে কমিটির পক্ষ থেকে আমাকে এই দোকানটা নিয়ে দেওয়া হয়েছে, আর এই কিছু জিনিস বিক্রির জন্য আমাকে বলা হয়েছে। তো বললাম, দোস্ত ইমাম মানুষ, কয় কমিটির থেকেই বলছে এই জর্দা বেচতেছে আর পান বেচতেছে, সিগারেট বেচতেছে, কোনো অন্যান্য মাল তোলা যায় না, কয় টাকা পয়সা হোক তারপর তুলবো।
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা হচ্ছে একজন ইমামের কথা বলতেছি। যেই প্রসঙ্গে বললাম সেটা হচ্ছে যে এলেম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, ওই এলেম দিয়ে দুনিয়া অর্জন করা যাবে না। দুনিয়া অর্জন করলে দুনিয়া আখিরাত সব নষ্ট, সব ধ্বংস। শুনেন, যেই কাজই করেন না কেন, যেই আমলই করেন না কেন, যেই চাকরি করেন না কেন, হালাল পন্থায় করবেন, হারাম ঢুকাবেন না, সৎভাবে করবেন, কাউকে ফাঁকি দিবেন না, ধোঁকা দিবেন না। সেই আমল, সেই কাজ, সেই চাকরি, সেই পাইপ দেয়া, সেই দিন মজুরি সবগুলি ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদেরকে হালাল উপার্জন করতে হবে। আর একটু বলছি, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা, পৃথিবী অভিশপ্ত, এর মধ্যে যা কিছু রয়েছে সব কিছু অভিশপ্ত। পৃথিবী অভিশপ্ত, এর মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। ইল্লা মাবতুগা বিহি ওয়াজহুল্লাহি আযজা ওয়া জাল্লা, তবে যেই বস্তু বা যেই কর্মের মাধ্যমে, যেই বস্তু বা কর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এমন বস্তু এবং কর্ম ব্যতীত পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু অভিশপ্ত। সালাত আদায় করবেন, এই সালাত অভিশপ্ত নয়। টুপি পরিধান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, টুপি অভিশপ্ত নয়। আপনি 5 টাকা দান করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, 5 টাকা অভিশপ্ত নয়। কিন্তু 5 টাকা দিয়ে যদি সিগারেট কিনেন তবে সেই 5 টাকা অভিশপ্ত। বোঝাতে চাচ্ছি, যেই বস্তু আর যেই আমল, এই দুটি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়, এই দুটি ব্যতীত যা কিছু রয়েছে সব কিছু অভিশপ্ত, সব কিছু অভিশপ্ত। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, ইউকাতিলু হামিয়াতান ওয়া ইউকাতিলু শাজাআতান ওয়া ইউকাতিলু রিয়াআন, আল্লাহর নবী, মানুষ তো যুদ্ধ করে মর্যাদার জন্য, বীরত্বের জন্য, লোক দেখানোর জন্য, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, এগুলো কি আল্লাহর রাস্তায় জিহাদ হবে, আল্লাহর রাস্তার যুদ্ধ হবে? তখন আল্লাহর নবী বলতেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর বুলন্দ, আল্লাহর বাণী সর্ব উপরে প্রতিষ্ঠিত করার জন্য যে ব্যক্তি যুদ্ধ করে, এই ব্যক্তিই হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। সুতরাং প্রত্যেকটা কাজকর্ম আপনাকে মনে করতে হবে এটা আমার জন্য যুদ্ধ। পাপের বিরুদ্ধে কাজ করা মানে যুদ্ধ, আপনি ন্যায়ের পক্ষে লড়বেন মানে যুদ্ধ, আপনার অন্তরকে পাপ থেকে বিরত রাখবেন, এটাই হচ্ছে সবচাইতে বড় যুদ্ধ, সবচাইতে বড় যুদ্ধ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম ওয়া লা ইলা সুরিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তোমাদের দেহ দেখেন না, তোমাদের আকৃতি দেখেন না। আল্লাহ তাআলা দেখেন না আপনার 6 প্যাক অ্যাপস আছে নাকি, 6 প্যাক বডি আছে নাকি, আর উচ্চতা 6 ফিট নাকি 7 ফিট, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। আল্লাহ তাআলা কি দেখেন? আল্লাহ তাআলা আপনার অন্তর দেখেন এবং আমল দেখেন, অন্তর দেখেন এবং আমল দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত প্রকার রিয়া মুক্তভাবে ইবাদত করার তৌফিক এনায়েত করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি ভারত এবং পাকিস্তান যুদ্ধে লিপ্ত হয়েছে। এখানে আমাদের কিছু কথা আছে, মনোযোগ দিয়ে আপনারা এটা শোনার চেষ্টা করবেন। প্রথমত বলছি, আপনারা এটা বুঝেন না, আপনারা অনেকেই গণতন্ত্র, ইসলামিজম, ধর্মীয় ইজম, সেকুলারিজম, ইজম, এই ইজম, সেই ইজম, ট্যাংরাইজম, সোয়েলিজম, নানান রকম ইজম দিয়ে দেশটাকে পরিপূর্ণ করতেছেন। বিধর্মীরাই এত ইজম বুঝে না। ইজম মানেই কোনো আগে মুসলমানদেরকে মান, আরে ইজম এটা, আর আমাদের ইজম কত রকমের। এগুলো সব ইজম বাদ দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে মুসলমান চিন্তা করে মৃত্যুর আগ পর্যন্ত বেঁচে থাকার চেষ্টা করেন। আপনার এই মুসলমানিত্বের মধ্যে কাউকে ঢুকিয়েন না, কাউকে ঢুকিয়ে আপনার ইমানটাকে আর নষ্ট করিয়েন না। দেখেন না, ভারত হামলা করলো, কোথায় হামলা করবে? হামলা করবে
সামরিক শক্তির উপরে, বেড়া মসজিদের মধ্যে কেন হামলা করবে? ইহুদি ইসরায়েল হামলা করে, সামরিক হামাসের উপর হামলা করবে। একেবারে 50-এর অধিক মানুষকে, নারী শিশু সবাইকে হত্যা করে ফেললো নির্বিচারে। গোটা পৃথিবী চুপ আছে। কোনো মুসলিম রাষ্ট্রের এতজন মানুষ মারা যাক, কোনো মুসলমান মারুক, পৃথিবীর মানচিত্র থেকে আপনাকে গায়েব করে দিবে। সুতরাং সম্মানিত যুবক, যেটা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের ঈমান নিয়ে চলবো। যতটুক আমার শক্তি আছে ততটুক শক্তি নিয়েই চলবো। ঈমান যদি ঠিক থাকে, ঈমান যদি ঠিক থাকে, তাহলে ওই অ্যাটম বোমা, ফ্যাটম বোমা, ক্ষেপণাস্ত্র কোনো কিছুই আপনার ক্ষতি করতে পারবে না। মানে উপস্থিতি, যে প্রসঙ্গে এতগুলো কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা ছোট্ট রাষ্ট্র, আমরা মুসলমান রাষ্ট্র। ভারতও আমাদের প্রতিবেশী রাষ্ট্র, পাকিস্তানও আমাদের প্রতিবেশী রাষ্ট্র। দুইটা রাষ্ট্রেই আমাদের মুসলমান ভাইরা বসবাস করে। যুদ্ধ কোনো সময় শান্তি নিয়ে আসে না, ক্ষতি নিয়ে আসে, অবশ্যই ক্ষতি নিয়ে আসে। এখন আমার বলার মেন কারণ হচ্ছে আমি আপনি যেন উস্কানি না দিই, আমি আপনি উস্কানি যেন না দিই। ভারতের পক্ষ নিলাম, পাকিস্তানের পক্ষ নিলাম। প্রথমত একটা কথা বলি কি, যে আমাদের দেশে ভারত আর পাকিস্তানের যেই পর্যন্ত ভক্তবিন্দু আছে, যদি আমাদের প্রকৃতপক্ষে এই ভক্তবিন্দুগুলো দেশপ্রেমী হতো, তাহলে এত দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হতো না। যেই পর্যন্ত অন্য রাষ্ট্রের প্রীতি আমাদের রাষ্ট্রে আছে, আমাদের নিজ রাষ্ট্রে এতটা প্রীতি আমরা দেখাই না। আমরা মূল কথা যেটা বলতে চাচ্ছি, উস্কানিতে জড়িত হবেন না। আমরা আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতি অবশ্যই চিন্তা রাখবো। যদি আমাদের প্রতি আঘাত আসে তখন আমরা সচেষ্ট হব, তবে অবশ্যই কোনো উস্কানি দিয়ে আমাদের এই ছোট্ট রাষ্ট্রকে একটা ফাসাদের মধ্যে আমরা ফেলবো না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশটাকে রক্ষা করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ তুমি আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠিত করো, আমিন। কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠিত করো, আমিন। প্রতিপালক দয়াবান ক্ষমাশীল, মরীচিকার যারা আবদ্ধ হয়ে গোটা পৃথিবী ভর্তি পাপ নিয়ে তোমার দরবারে ক্ষমা প্রার্থনা করছি, তুমি আমাদের জীবনের সমস্ত অপরাধগুলিকে মাফ করে দাও, আমিন।